যে দেখেন আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জটা কি জানেন? ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়া। এই যে আপনি একজন সোশ্যাল মিডিয়া আমাদের টক শো করতেছেন, কিংবা আরো অনেক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই নির্বাচনকে ব্যাহত করা। ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। ইট হ্যাজ টু বি স্টপড। সুতরাং এইটা যদি স্টপ না হয়, এইগুলি যদি আমরা না করতে পারি, এই যে আলোচনা হচ্ছে একটা এলিট একটা কালচার একটা হচ্ছে, যাচ্ছেন বিএনপি সহ সব নেতারা যাচ্ছেন, হয়তো অবগত হয়েছেন অনেকে। মাত্র সন্ধ্যার আগে কক্সবাজারের থানা ভেঙে এনসিপির নেতা কর্মীরা ঢুকে যে কোনো উদ্দেশ্যে তারা ঢুকেছিল, পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এবং তার কারণে যে সিনকেট হয়েছে, আমি সেই কারণে শঙ্কিত। যেটা আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছিলাম যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আজকে এই সরকার সেইভাবে কিন্তু মানে এটাকে কি বলবো, ঠিক করতে পারেনি। এবং এনসিপি যদি এখন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় আজকে, যদিও এটা তো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, এখন তো ইউনূস সাহেবকে দেখলাম যে এনসিপির কোলে থেকে এনসিপিকে কিংস পার্টি হিসেবে দাঁড় করিয়েছেন। এখন দেখছি যে লন্ডনে গিয়ে আজকে বিএনপির সাথে তার একটা চাপে পড়ে হোক, কৌশলগত কারণে সে একটা নির্বাচনের ডেট ফেব্রুয়ারি দিয়েছে। ভালো কথা, বিএনপি বড় স্টেক হোল্ডার, কিংবা বেশিরভাগ লোক চাচ্ছে ইলেকশনটা হয়ে যাক। কিন্তু এখন যদি এই এনসিপি জামাত কিংবা এরা যদি বিরোধিতা করে কিংবা রাজপথে থাকে, তাহলে তো আমি নির্বাচনের সেই উদ্বেগ, উৎকণ্ঠা এবং শঙ্কা আমি দেখছি নির্বাচন অনুষ্ঠান হওয়ার ব্যাপারে। এটা একটা চ্যালেঞ্জ, আমি এই কথাটা বললাম। তাই কি করতে হবে? আমাদের একটা সদিচ্ছা যদি আমরা তৈরি না করতে পারি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, পলিটিক্যাল উইল অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্ট, যে আমরা একটা নির্বাচনটা করি, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করি, এবং একটা শক্তিশালী বিরোধী দল যাতে হয়, এবং নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেই ব্যাপারে আমার মনে হয় সবাই গিয়ে সংস্কারের ব্যাপারে, আজকে প্রায় 1 বছর হয়ে গেলে সরকারের, আমরা দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু দেখি নেই। তবে একটা স্বীকার করতেই হবে, আলোচনার সংস্কৃতি তৈরি করতে পেরেছে এই সরকার। সেটা নিয়ে তো আমরা আন্দোলনও দেখি না যে সংস্কার যে না, আলোচনার সংস্কৃতি এটা ছিল না বিগত 15 বছরে, তো এটা ছিলই না। তো সুতরাং 54 বছরে এটাকে আমরা একটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে আমরা তৈরি করতে পারি না। এটা হলো বাস্তবতা। তা আমি শেষ করতে চাই এইভাবে, যে দেখেন আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জটা কি জানেন? ভোটারদের আস্থা ফেরানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়া। এই যে আপনি একজন সোশ্যাল মিডিয়া আমাদের টক শো করতেছেন, কিংবা আরো অনেক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই নির্বাচনকে ব্যাহত করার প্রশ্নে। এইটাকে কন্ট্রোল করতে হবে। মিডিয়া লিটারেসিকে যদি আমরা ডেভেলপ না করতে পারি এবং জনগণকে সচেতন না করতে পারি যে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন, অপতথ্য, মিথ্যা তথ্য কিংবা অসত্য তথ্য, এইসবগুলিকে মানে চেক করার জন্য যদি আমরা ডেভেলপ না হই, আমাদের ইয়াং জেনারেশনরা তারা অনেক কিছুই জানে, কিন্তু আমরা যারা মানে এটাকে কি বলবে, অ্যানালগ, কিংবা আমরা যারা একটু সেকেলে, আমরা তো ওইভাবে পারি না। সুতরাং এখানে লিটারেসিটা এটা ডেভেলপ করতে হবে। আর এই কথা বললাম এই কারণে, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটাকে আমরা সব রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা যাতে একটা নীতিমালা এই সরকার গঠন করে, এবং পরিশেষে আবার এইভাবে শেষ করতে চাই, এই সরকারের অধীনে আমি কোনো সুষ্ঠু নির্বাচন দেখি না। আমি সরি এগেন আই রিপিট করলাম। এবং সেটার জন্য একটা নিরপেক্ষ সরকার 3 মাস আগে একটা হওয়া দরকার, এবং সে এবং পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে। এবং আরেকটা কথা করতে চাই, যেমন আওয়ামী প্রশাসনকে যেমন একটা করতে হবে, এটাকে কি বলে, গুছাতে হবে। পাশাপাশি যাকে তাকে আওয়ামী লীগ ট্যাগ বানিয়ে কোনো আমলাকে কাজ করতে দিবেন না, এইটাও যাতে না হয়। এটাও কিন্তু হচ্ছে। এবং এনসিপির অনেকেই কিন্তু অনেক আওয়ামী লীগ সমর্থিত লোককে টাকার বিনিময়ে তাদেরকে ডিসি বানিয়েছে, কিংবা অন্য সুযোগ সুবিধা দিচ্ছে, আবার ট্যাগ দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে। ইট হ্যাজ টু বি স্টপড। সুতরাং এইটা যদি স্টপ না হয়, এইগুলি যদি আমরা না করতে পারি, এই যে আলোচনা হচ্ছে একটা এলিট একটা কালচার একটা হচ্ছে, যাচ্ছেন বিএনপি সহ সব নেতারা যাচ্ছেন কি জাতীয় ঐক্যমত কমিশনে, সেখানে বসে প্রধান ইয়ের উপদেষ্টা কার্যালয় ইয়ে থেকে, সেরাটন থেকে নাস্তা নিয়ে খাওয়াচ্ছে। ভালো কথা, তবু আল্লাহর বাস্তে এক হোক, তবু একটা ঐক্যমত হোক। কিন্তু আমরা তো এখন ঐক্যমত দেখছি না। এই সংবিধান সংশোধনী কিভাবে হবে, বাস্তবায়ন কিভাবে হবে? বিচার সংস্কারের কথা বললেন, এর মধ্যে আবার পিয়ারের কথা আনছেন।
পিয়ারের কথা না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেছেন। নির্বাচনের ডেট ডিক্লেয়ার পর সেই ডেটে যে যেন নির্বাচন যাতে না হয় সেটার ব্যাপারে আপনারা ঐক্যমত হইতে, তাও তো একটা বুঝতাম যে তারা একটা করছেন। যাই হোক, আমি শেষে এটুকু বলবো, আমাদের এটাকে কি বলবো, মানে দৃষ্টিভঙ্গির একটা চেঞ্জ আমরা আনি নিজেদের মধ্যে। কারণ দেশটা অনেক, কতগুলি আর গণ অভ্যুত্থান আপা দরকার এদেশে, আমাদের এই দেশের জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আমরা তো ৭১ মুক্তিযুদ্ধ করেছি, এবং আমরা তো ৯০ কিংবা ৭৭ কিংবা আজকের এই ২৪ হয়েছে। আমরা এইবারই হোক, আমরা যাতে মানুষের ওই যে কথা রিপিট করিয়ে গেন, রাজনৈতিক মালিকানা না, আজকে জনগণের মালিকানা, জনতার মালিকানা যেন আমরা তৈরি করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, এটাই হোক আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।